হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো ঈদে এই স্পেশাল জর্দাটা থাকলে মানে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এই লোভনীয় একটা জর্দা দেখতেই যেন জিভে জল চলে আসছে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সেটা আপনাদের শেয়ার করছি। এখানে আমি কাজু বাদাম, আর কিশমিশ, এখানে আমি ঘি দিয়ে কিশমিশগুলো ভাজছি, ঘি আর কাজু বাদাম দিয়ে। আর চালটাকে আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি জর্দার, একটু হালকা জর্দার রং দিয়ে। আর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে একটু বেছে নেবো। এখানে তেল এবং ঘি দুটো মিক্সড করা আছে। তো ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে জর্দার যে চালটা আছে, জর্দার কালার দিয়ে ভাত, মানে পোলার চাল দিয়ে আমি এটা করেছি, সেই পোলার চালটা আমি এখানে দিয়ে দেব। আর এখানে অল্প আবার একটু ঘি এড করেছি। আসলে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আর ভাতটাকে আমি মানে জর্দার যে কালারের যে পোলার চালটা আমি সিদ্ধ করেছি, সেটাকে পানি ঝরিয়ে রেখেছি ভালোভাবে, যেন ঝরঝরা হয়। আমি এখানে খুব বেশি জর্দার কালার ইউজ করিনি, কারণ রঙটা যত কম ইউজ করা যায় ততই ভালো। এইভাবে আমি কিছুক্ষণ এটাকে ভাজবো চালটাকে। এখনই আমি এটাতে চিনি অ্যাড করব না। চালটা ভাজা হলে তারপর এখানে আমি যে যতটুকু মিষ্টি পছন্দ করি ততটুকুই চিনি অ্যাড করবেন। আমরা একটু মিষ্টি কমই খাই, আর এখানে যেহেতু মিষ্টি জাতীয় জিনিস আবার অ্যাড করা হবে, তাই চিনিটা আমি এখানে কমিয়ে দিয়েছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত টেনে না যায় ততক্ষণ পর্যন্ত চালটাকে আমি ভাজবো। চারিদিক থেকে এত সাউন্ড আসছে, দিনের বেলায় রেকর্ডিং করছি, আর তাই চারিদিক থেকেই হর্নের শব্দ। চালটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি কিছুটা ডিপ্লোমা গুঁড়ো দুধ বা ফ্রেশ গুঁড়ো দুধ, যেটা আপনার হাতে থাকে সেটাই দেবো, একটু স্বাদের জন্য অতিরিক্ত দেওয়া। আস্তে আস্তে বাড়িয়ে দিবি দুধটা। এখানে এই সময়টাতে চূড়ার পাশ ছেড়ে যাওয়া যাবে না, অনবরত নাড়তে হবে যেন লেগে না যায়। আর একটু নাড়াচাড়া থাকলে চালটাও আপনার ঝরঝরা হবে। আর এখানে অবশেষে ভেজে রাখা কিশমিশ, বাদাম দিয়ে দিলাম। শেষের দিকে আমার জর্দাটা হওয়ার জন্য হওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নেব, ফ্যানের নিচে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর জর্দাটা আমার এই অবস্থায় হয়েছে, ঝরঝরা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি
ডেকোরেশন এবং দেখতে সুন্দর, খেতেও ভালো লাগে। এখানে আমি পেস্তা বাদাম, কিশমিশ, কাজু বাদাম এবং বেবি সুইট অ্যাড করব। দিয়েছি কিশমিশ আর দেবো কাজু বাদাম। অ্যান্ড দেন আমি বেবি সুইটগুলো অ্যাড করে দেবো। জর্দাটা খেতে এত মজা হয়েছে, মানে মিষ্টিটাকে পারফেক্ট ছিল, দেখতেও সুন্দর হয়েছে, মানে দেখেই খাওয়ার লোভ জেগে যায় এরকম হয়েছে। সবাই খেয়েছে খুব তৃপ্তি সহকারে। ঈদ কিংবা যে কোনো অকেশনে এভাবে জর্দাটা আপনি রান্না করতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার এই রেসিপি। তো আজ পর্যন্ত।